নমস্কার বন্ধুরা, সঙ্গীতা লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আর আজকের খাওয়া দাওয়া খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে, সন্ধেবেলা, দুপুরবেলা এবং রাত্রিবেলা। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো অবশ্যই ভিডিওটা, আর ভালো লাগবে। তো দেখো, সকালবেলা একেবারে তোমাদের সাথে ঠাকুর ঘর দিয়ে শুরু করলাম। সকালবেলা তো অনেক কাজকর্মই হয়ে গেছে, বরকে ছেড়েও দিয়েছি রান্নাবান্না করে। তারপরে আমি পুজো করতে বসে গেছিলাম, পুজো করে আমার পুজোটা হয়ে গেছে। তারপরে সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। রোজ রোজ কী ভিডিও তোমাদের সাথে শেয়ার করব বুঝে পাই না, তো সেই কারণে আমার ঠাকুরের সেবাটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আমার ভিডিও তোমাদের কেমন লাগে বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের একটা কমেন্টে আমি ভিডিও বানানোর উৎসাহ পাবো। তো যাই হোক, দেখো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। আর এইটা আমি কিছুক্ষণ পরে, ঠাকুরকে খেতে দেওয়ার কিছুক্ষণ পরে আমি প্রসাদটা তুলে নেব। কিছুক্ষণ পরে ঠাকুরের প্রসাদ আমি দেখো নামিয়ে নিচ্ছি। তারপর দেখো আমি খেতেও বসে গেছি। আর আজকে দুপুরের মেনুতে হচ্ছে ভাত, লেবু, আলু ভাজা কারি পাতা দিয়ে করেছিলাম, আর করেছিলাম তোমার লাউ ডাল, আর করেছি শুক্তো। বেশ, এই খাবার দিয়ে আমি খেয়ে নেব বন্ধুরা। তারপরে বিকেলবেলা উঠেছিলাম, মা জাম পাঠিয়েছে। আর সেই জামটা দেখো, এই জামটা হচ্ছে আমার মা দিদার বাড়ির গাছের জাম। আর জামগুলো বেশ বড় বড় আর কালো কালো। এই জাম কিন্তু এখনও বাজারে খুব একটা ওঠেনি, আর যখন উঠবে বাজারে এই জামের দাম কিন্তু খুব চড়া হয়। আর জাম খেলে রক্তও হয়। তো সেই কারণে যাদের গাছে জাম হয় তারা অবশ্যই এই জাম কিন্তু এই গরমকালের সিজনে খেয়ে নেবে। তো দেখো, আমিও এই জাম একটা দুটো করে খাচ্ছি, মানে আগে ঠাকুরকে দিচ্ছি, ঠাকুরকে দেবার পরেই যেটা পুজো করে প্রসাদটা থাকছে সেটা আমি খেয়ে নিচ্ছি। রোজই খাচ্ছি আমি একটু আধটু করে জাম। জাম যেহেতু স্বাস্থ্যের পক্ষে ভীষণ ভালো খাওয়া। আর সব থেকে জাম খেতে মজা লাগে বন্ধুরা খাবার পরে যখন জিভটা লাল হয়ে যায়, তো সেটা বেশ ভালো লাগে। কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে। তারপরে সন্ধেবেলা দেখো, পাশের বাড়ির দিদির রুদ্রাক্ষ এনেছিল মার্কেট থেকে। সেই রুদ্রাক্ষটা আসল কিভাবে চিনবে সেটাও দেখো তোমাদের সাথে শেয়ার করছি। দুটো কয়েন দিয়ে রুদ্রাক্ষকে মাঝে রাখলেই রুদ্রাক্ষ কিন্তু চলছে। আর এদিকে দেখো, সন্ধেবেলা টিফিনে বানিয়েছিলাম চাউমিনটা বেশ ভালো করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি, শসা, পেঁয়াজ মানে স্যালাডের সাহায্যে দিয়ে। আর হচ্ছে বেশ একটা মুখ মতন আঁকার চেষ্টা করেছিলাম। যাই হোক, সন্ধেবেলা তো হয়ে গেছে। তারপরে রাত্রিবেলা বানিয়েছিলাম দেখো লুচি, ছোলার ডাল। আজকে সারাদিনের খাওয়া দাওয়াটা বেশ জমে গেছিলো বন্ধুরা, সেই জন্যই বললাম আজকে শুধু খাওয়া দাওয়া দিয়েই ব্লগটা করেছি।